সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আজকের খুতবায় যে গুরুত্বপূর্ণ বিবরণ জানার চেষ্টা করব সেটি হলো পিতামাতার প্রতি সন্তানের হক এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। এই বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রথমে জানি যে পিতামাতার সন্তানের প্রতি কি কর্তব্য, এরপরে জানব সন্তান তার পিতামাতার প্রতি কি কি কর্তব্য। বর্তমান সমাজ বা বর্তমান এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, পিতামাতা যেই রকম ভাবে সন্তানকে অবহেলা করছেন, ঠিক তেমনি ভাবে সন্তানরাও তার পিতামাতাকে অবহেলা করছেন। অথচ ইসলামে রয়েছে সুন্দর, সুশৃঙ্খল এবং অনেক সুন্দর নির্দেশনা। সেটা যদি আমরা পালন করি, সেটা অনুযায়ী যদি আমরা নির্দেশনা মেনে চলি, তাহলে যেই রকম ভাবে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, প্রত্যেকটা পরিবারই সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পৃথিবী টিকিয়ে রেখেছেন পরিবারের মাধ্যমে। যা যতদিন পৃথিবীতে পরিবার টিকে থাকবেন, ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দায় পৃথিবীতে আগমন হবেন, পৃথিবী আস্তে আস্তে বিস্তৃত হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে, তার স্ত্রীকে সৃষ্টি করার পরে বলছিলেন আনতা ওয়া যাওজুকা, আপনি এবং আপনার স্ত্রী, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে বসবাস করুন। তো জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে নামিয়ে দিলেন পৃথিবীতে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত আদম সন্তান আছে সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার স্ত্রীদের মাধ্যমে তৈরি হওয়া। এই জন্য আল্লাহ সূরা নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, সেখান থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ নারী পুরুষ সকলকে সৃষ্টি করেছেন। তার মানে পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত পরিবারের অস্তিত্ব ছিল, পরিবারের অস্তিত্ব থাকবে। যেদিন পরিবারের অস্তিত্ব ভেঙে পিতামাতা সন্তানের প্রতি অবহেলা করবে, সন্তান পিতামাতার প্রতি অবহেলা করবে, তখন বুঝতে হবে যে কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত চলে এসেছেন। তাই একে অপরের প্রতি অবহেলার মাত্রা বেড়ে যাচ্ছে। তো আমরা প্রথমে জানবো যে একজন পিতামাতা তার সন্তানের ক্ষেত্রে প্রথম কি কর্তব্য। সর্বপ্রথম যারা সংসার শুরু করবেন তাদের জন্য সর্বপ্রথম উচিত হলো, যে সমস্ত পুরুষেরা পিতা হতে চায়, পিতা হওয়ার আগে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে দিনদার মেয়েকে বিয়ে করব। কিন্তু বর্তমান সময়ে সুন্দরের দিকে তাকাই, টাকা পয়সার দিকে তাকাই, কিন্তু বংশমর্যাদার দিকে তাকানোর প্রয়োজন মনে করে না এবং দিনদারিত্বের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, যে দুনিয়াটা পুরাটাই হলো উপভোগের বস্তু, ভোগ সামগ্রী। আর এই দুনিয়ার মাঝে সবচেয়ে দামি ভোগের বস্তু হলো ওয়া খায়রু মাতা'id দুনিয়া, এই দুনিয়ার মাঝে সবচেয়ে উপভোগের দামি জিনিস হলো আল মারআতুস সালিহা, একজন নেককার মহিলা, একজন ভালো মহিলা, দিনদার মহিলা। এই জন্য আপনি পিতা হওয়ার আগে, সংসার শুরু করার আগে প্রথম যে কাজটা করতে হবে
সেটা হলো উত্তম সঙ্গী নির্বাচন করা। একটা মারআতুস সালিহা, একটা নেককার স্ত্রী আগে জোগাড় করতে হবে, নেককার স্ত্রী দেখে বিয়ে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ বিয়ে করে 4টি জিনিস দেখে, ওলি মালিহা, ওলি জামালিহা, ওলি হাসাবিহা, ওলি দীনিহা, যে তার মাল, তার সম্পদ, তার সৌন্দর্য, তার বংশমর্যাদা, তার দিন। তবে তুমি দিনকে প্রাধান্য দিতে হবে সবার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে যদি কেউ দিনকে প্রাধান্য না দেয় পাতারিবাত ইয়াদাকা, তাহলে তার জীবন ধ্বংস। এই জন্য আপনার স্ত্রী যদি সুন্দর থাকে, আপনার স্ত্রী বংশমর্যাদায় উঁচু আছে, আপনার স্ত্রীর শ্বশুর বাড়ির টাকা পয়সা আছে, 3টা ঠিক আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হলো দিন নাই, তাহলে এই পরিবার আর পরিবার না, এটা জাহান্নামের টুকরা। আর যদি আপনার স্ত্রী সুন্দর, তেমন সুন্দর না, আবার দেখা যাচ্ছে এত বংশমর্যাদায় উঁচু না, টাকা পয়সাও তেমন নেই, আছে শুধু দিন, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি তার সংসারে সুখী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ফিতনাতু আলা উম্মতি, আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ঙ্কর অন্য কোন ফিতনা আমি রেখে যাইনি, যেটা আমি আমার উম্মতের জন্য রেখে যাচ্ছি। আদাররু আলান নিসা, পৃথিবীর মানুষ জেনে রাখো তোমাদেরকে ধ্বংস করবে নারীদের মাধ্যমে। এই জন্য একটা মানুষ 10 বছরেও শয়তানের চক্রান্ত, শয়তান 10 বছর চক্রান্ত করে একটা মানুষকে এতটা বিভ্রান্ত করতে পারে না, একটা নারী যত অল্প সময়ে একটা পুরুষকে বিভ্রান্ত করতে পারে। তাহলে চিন্তা করে দেখুন, এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতুদ দুনিয়া মারআতুস সালিহা, যে নেককার মহিলা হলো পৃথিবীর দামি বস্তু, দামি জিনিস। আরেক হাদিসে বলছেন, আমি তোমাদের মাঝে সবচেয়ে ক্ষতিকর এবং ভয়ানক বস্তু রেখে যাইনি নারী ব্যতীত। তার মানে এই নারী যদি আপনার ভালো হয়, তাহলে পৃথিবীতে যেমন সুখ শান্তি হবে, পরিবার যেমন সুখ শান্তি হবে, আপনার সন্তানও তেমন ভালো হবে। আর যদি এই নারী যদি ভালো না হয়, নারী যদি দিনদার না হয়, তাহলে পৃথিবীতে যেই রকম অশান্তির রসানলে জ্বলতে হবে, পরকালেও আপনাকে এইরকম ভয়াবহ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোনো কিছু করার নাই, এর নাম হলো নারী। এই জন্য আপনাকে আগে বিয়ে করার আগে, সন্তান তৈরি, সন্তান জন্ম দেওয়ার আগে আপনাকে আগে করতে হবে যে আপনি একজন ভালো স্ত্রী নির্বাচন করুন। সূরাতুল ফুরকানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, উত্তম স্ত্রী, নেককার সন্তান, সন্তান নেককার হওয়ার জন্য কি দোয়া আপনি পড়বেন, আপনি ভালো স্ত্রীর জন্য কোন দোয়া পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে আপনি দোয়া বেশি বেশি করে করবেন, সব সময় করবেন, সর্বদা করবেন, আপনার সন্তান নেককার সন্তান হবেই হবে। আপনার স্ত্রী ভালো স্ত্রী, আপনার ভাগ্যে যুদ্ধে আপনার স্ত্রী নেককার হবে। আপনি আল্লাহর কাছে এই দোয়া করুন যে রব্বানা, হে আমার রব, আবলানা, আপনি আমাকে দান করুন মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আজওয়াজিনা আমাদের স্ত্রীদের থেকে, অথবা আমাকে এমন একজন স্ত্রী দান করুন, ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন, এবং তার গর্ভে আমাকে যে সন্তান দান করবেন, সেই সন্তান হবে কুররাতা আ'য়ুন, যেই সন্তান আমার চক্ষুকে শীতল করে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান ভালো হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনাকে ভালো স্ত্রী নির্ধারণ করতে হবে। ভালো স্ত্রী নির্ধারণ করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাকে সৎকার, নেককার, ভালো সন্তান আল্লাহ আমাকে দান করেন। সন্তান যখন আপনার জন্মগ্রহণ করবে, তখন এই সন্তানকে কানে আজান দিতে হবে যেন ইসলামের প্রথম বার্তায় আপনার সন্তানের কানে পৌঁছে। এরপরে সন্তানের 7ম দিনে সন্তানের জন্য আকিকা করতে হবে। আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7ম দিনে করতে হবে, এটাই সুন্নাহ। আর ছেলে হলে 2টা, আপনার খাসি বা সাগি যেটাই হোক আপনি করতে পারেন, মেয়ে হলে 1টি।
এইটা সরাসরি পরিষ্কার হাদিসে উল্লেখ আছে, ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয় দিতে হবে। কিন্তু আমরা ওই আকিকার ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি, আকিকা সপ্তম দিনে না দিয়ে চিন্তা করি কখন কুরবানির ঈদ আসবে, কুরবানির 7 নামের মাঝে ছেলে হলে 2 নাম ঢুকিয়ে দেই, মেয়ে হলে 1 নাম দিয়ে দিই। কুরবানি আর আকিকা একসাথে, মনে রাখবেন, আকিকা একটা ইবাদত, কুরবানি আরেকটি ইবাদত। কুরবানি এবং আকিকা দুইটা একসাথে কখনো সম্ভব না, 2 ইবাদত একসাথে হবে না। আপনাকে আকিকা মুস্তাকিল ইবাদত এক্সট্রা করতে হবে, আবার কুরবানিও এক্সট্রা করতে হবে। এটা দুইটা 2 সময়। সন্তান জন্মের 7ম দিনে একজন পিতা হিসাবে, পিতা মাতা হিসাবে তার দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে আপনি আকিকা দিবেন। আকিকা দিলে এটা হলো ইসলামিক টিকা। দুনিয়াতে পোলিও টিকা, বিভিন্ন টিকা দেই, ভ্যাকসিন দেই, যে ভ্যাকসিনে মানে বিভিন্ন কিছু থেকে, বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ইসলাম এমন ভ্যাকসিনের ব্যবস্থা রেখেছেন, সেটা হলো আকিকা। এই আকিকা যখন আপনি 7ম দিনে দিবেন, আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আপদ বিপদ মুসিবত বিভিন্ন কিছু থেকে আপনার সন্তানকে বাঁচিয়ে রাখবেন। এরপরে 3 নাম্বার পিতামাতার করণীয় হলো সন্তানের প্রতি যে সন্তানের জন্য ভালো নাম নির্বাচন করা, সুন্দর নাম রাখা, ভালো নাম রাখা। এখন আপনি সন্তানের যে নাম ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যা মন চাই এরকম একটা নাম রেখে ফেলেছেন না, আপনি যেই নাম ইচ্ছা, যা ইচ্ছা সেই নাম আপনি রাখতে পারবেন না। আমাদের সমাজের মানুষ নাম রাখাকে বা নামকে একটা গুরুত্ব দেয় না, অথচ এই নাম ধরে ধরে ডাকা হবে। এই নাম কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর বান্দা হিসেবে পরিচিত লাভ করবে। এই নামটাকে অবশ্যই আপনি রাখতে হবে সুন্দর নাম। এই নামটা প্রথমে আপনি পিতা হিসেবে, এটা আপনার দায়িত্ব। সন্তান নিজের নাম নিজে রাখতে পারবে না, আপনি আপনার সন্তানের নাম রাখতে হবে। কিন্তু আপনি আপনার সন্তানের নাম রেখে ফেলেছেন রাব্বি। রাব্বি অর্থ কি জানেন? অনেক, এই দেশের মাটিতে অনেক মানুষের নাম আছে রাব্বি। রাব্বি শব্দের অর্থ হলো আমার রব। এখন যদি আপনি তাকে ডাকেন যে রাব্বি এদিকে আসো, তাহলে রাব্বি এদিকে আসো মানে হে আমার রব এদিকে আসো, নাউজুবিল্লাহ। এক নাম, শিরকি নাম। কোন মানুষের নাম রাব্বি হতে পারে না। মানুষের নাম রাখতে হবে আব্দে রব্বি, যে আমার রবের বন্দা, তাহলে ঠিক আছে, আর না হয়তো রাখা যাবে না। এরপরে গোলাম রাসূল নাম রেখে দেই, গোলাম রাসূল। তো মানুষ হলো আল্লাহর বন্দা, রাসূলের বন্দা নয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর বন্দা। সূরা বনী ইসরাঈলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পুত পবিত্র, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, মিরাজ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন তার দাস বা বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু আপনি হয়ে গেছেন রাসূলের দাস। হ্যাঁ, নূর নবী নাম রাখে, নূর নবী, নূরের নবী। নবী তো নূরের নয়। এরপরে নাম রাখে গোলাম রাসূল, গোলাম নবী। এই সমস্ত নাম রাখার দ্বারা আপনি শিরকের সাথে জড়িত হচ্ছেন। অনেক নাম আছে যে সমস্ত নাম রাখা যাবে না, যেমন শাহেনশাহ। শাহেনশাহ অর্থ হলো পৃথিবীর বাদশাহ। এখন সমগ্র পৃথিবী, এক একটা দেশের রাষ্ট্রপ্রধান হবে, এটা ঠিক আছে, কিন্তু শাহ মানে বাদশাহ, শাহ মানে শাহেনশাহ মানে পৃথিবীর বাদশাহ। সমগ্র পৃথিবীর বাদশাহ বর্তমানে কেউ নেই। পৃথিবীর বাদশাকে, পৃথিবীর বাদশাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর নামের সাথে মিলে যায়, অথবা এই রকম নাম রাখা যাবে না। এরপরে দেখেন আব্দুস সুবহান, অনেকের নাম আছে আব্দুস সুবহান। আব্দুস সুবহান, সুবহান আল্লাহ, সুবহান শব্দের অর্থ ঠিক আছে, সুবহান শব্দের অর্থ হলো পুত পবিত্র, আর আব্দুল শব্দের অর্থ হলো বন্দা। তো আব্দুস সুবহান অর্থ হলো পবিত্রতার বন্দা। তো সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন গুণবাচক নাম না। আল্লাহর যে গুণবাচক নাম 99টা আছে, এর মধ্যে সুবহান, সুবহান নাম নেই। এখন যদিও অর্থের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আল্লাহর যে নাম আছে ওই নাম আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন না। আল্লাহর গুণবাচক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামে তুমি তাদেরকে ডাকো, আল্লাহকে ডাকো।
তবে নিজে থেকে বানিয়ে কোনো নাম রাখা যাবে না। এই জন্য আব্দুস সুবহান রাখা যাবে না, কারণ আব্দুস সুবহান আল্লাহর বান্দা নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের শুরুতে যদি আল্লাহর গুণবাচক নামে নাম রাখা যাবে, তবে এর শুরুতে আব্দুল যোগ করতে হবে। যেমন রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কেউ যদি সন্তানের নাম শুধু রহমান রাখে তাহলে হবে না, রাখতে হবে আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, এইভাবে আব্দুল শব্দ যুক্ত করে রাখতে হবে। এখন আমাদের সমাজের বহু মানুষ নাম রাখে ঠিকই, কিন্তু রহমান রহমান করে রাখে। রহমান আল্লাহর নাম, মানুষকে রহমান বলে ডাক দেওয়া যাবে না। এই জন্য যাদের নাম আল্লাহর গুণবাচক নামের সাথে মিল আছে, ওই সমস্ত নামের ক্ষেত্রে আপনি কে, সে যদি ভুলও করে, আপনি জানার পরে সেটাতে ভুল করার চেষ্টা করবেন, আপনি অবশ্যই তাকে কি নাম ধরে ডাকবেন, তাকে অবশ্যই আব্দুল শব্দ লাগিয়ে তাকে ডাক দিবেন, যে আব্দুল করিম, আব্দুর রহিম, এই তুমি এদিকে আসো, এইভাবে আপনি ডাকবেন। এরপরে আরো অনেক নাম আছে, যে সমস্ত নাম আপনার রাখার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে রাখতে হবে। গাউসুল আজম নাম রেখে দেয়, আলম নাম রেখে দেয়, আলম মানে পৃথিবী। তো এই রকম নাম রাখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নামের ক্ষেত্রে আল্লাহর কাছে প্রিয় নাম কি? আল্লাহর প্রিয় নাম হলো, হাদিসে এসেছে আল্লাহর প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই জন্য বেশিরভাগ আরব দেশে অধিকাংশ মানুষের নাম আব্দুল্লাহ, অধিকাংশ মানুষের নাম আব্দুর রহমান। দাদার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, স্বাস্থ্য ভাইয়ের নাম আব্দুল্লাহ, এরকম আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ। আবার এইভাবে শুধু আব্দুল্লাহর খেলা কেন? তারা ওই হাদিসের উপরে ফলো করে। হাদিস জেনেছেন যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহর প্রিয় নাম, এই জন্য আপনি আব্দুল্লাহ ও আব্দুর রহমান রাখতে পারেন। এরপরে আপনি সাহাবীদের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখতে পারেন, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারেন। এরপরে মহিলাদের নামের ক্ষেত্রে উম্মাহাতুল মুমিনিনদের নাম আছে, তাদের নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারেন। যে সমস্ত নাম অর্থবোধক ওই রকম নাম রাখতে পারেন, শিরকের পর্যায়ে যায়নি এইরকম নামকে আপনি বাদ দিয়ে সুন্দর নাম রাখতে হবে। এটা হলো আপনি পিতা হিসাবে আপনার সন্তানের একটা দায়িত্ব। সন্তানের দায়িত্ব, কর্তব্য হলো আপনি আপনার সন্তানকে কি করবেন? নাম রাখবেন, সুন্দর ভালো নাম রাখবেন। এরপরে সন্তানের বয়স যখন 7 বছর হবে, পিতামাতার কর্তব্য হলো সন্তানকে সালাতের নির্দেশনা দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশনা প্রদান করো যখন তাদের বয়স 7 বছর হবে। আপনি পিতা হিসাবে মাতা হিসাবে পিতামাতার দায়িত্ব হলো সন্তানের বয়স 7 বছর হলেই তাহাকে সালাতের জন্য নির্দেশনা প্রদান করতে হবে। বাবা আব্দুল্লাহ, চলো তুমি মসজিদে আসো, তোমাকে সালাত পড়তেই হবে। আপনার মেয়েকে সালাতের নির্দেশনা দিতে হবে, সন্তানকে সালাতের নির্দেশনা দিতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুম আবওয়াদরিবু আলাইহা, তাদেরকে প্রহার করো, ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হবে। 10 বছর হলেই আপনার সন্তান যদি সালাত আদায় না করে, তাহলে আপনার সন্তানকে প্রহার করতে পারবেন। এটা ইসলামের নির্দেশনা। কেন? আপনি পিতা হিসাবেই হক। 10 বছর যদি আপনার সন্তানকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে 30 বছর হলে আপনার সন্তানকে আর কন্ট্রোলের বাইরে চলে যাবে। তখন আপনি চেষ্টা করলে আপনার সন্তানকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য জন্ম দিতে পারলেই শুধু বাপ হওয়া যায় না। বাপ হলো আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণে রাখার নাম। আপনার সন্তানকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কেন দিয়ে আসে? আপনি ছোটবেলায় আপনার সন্তানের দায়িত্ব পালন করেন নাই। আপনি যখন আপনার সন্তানের হক আদায় করবেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান অবশ্যই আপনার হক আদায় করবে। কিন্তু আমরা প্রথমে নিজেদের ব্যর্থতা স্বীকার করতে চাই না। নিজেদের যে ব্যর্থতা, নিজেরা সন্তানকে সালাতের প্রশিক্ষণ দেইনি, নিজেরা সন্তানদেরকে সুন্দর নাম রাখিনি, নিজেরা সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দেইনি।
এরপরে বড় হলে সন্তানদের থেকে ভালো কিছু আশা করি। ভালো কিছু আশা করার আগে আপনি নিজের দায়িত্ব আগে নিজে পালন করতে হবে। এই জন্য 5 নাম্বার দায়িত্ব হলো যে সন্তানকে আপনি আকীদা, মানহাজ, সঠিক বিশুদ্ধ আকীদা আপনি শিক্ষা দিবেন। এমনকি প্রত্যেকটা শিশুই সঠিক আকীদা বিশ্বাসের উপরে জন্মগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা আদমের সন্তান তারা ফিতরতের উপরে, আল্লাহর তাওহীদের উপরে তারা জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে নাসারা বানায়, পিতামাতা তাকে হিন্দু বানায়, পিতামাতা তাকে বিধর্মী বানায়। অর্থাৎ আপনার সন্তান একটা শিশু, তার কোনো দোষ নেই। যখন সে জন্মগ্রহণ করে সে তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। পিতামাতা যদি কবর পূজারী হয় তাহলে সন্তান কবর পূজা করে, পিতামাতা যদি মূর্তি পূজারী হয় সন্তান মূর্তি পূজা করে, পিতামাতা যদি খ্রিস্টান ধর্মের অধিকারী হয় তাহলে সন্তানও খ্রিস্টান ধর্মের অধিকারী হয়। এই জন্য সন্তানকে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, তাওহীদের শিক্ষা দিতে হবে। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছেন এর মাঝে উল্লেখযোগ্য উপদেশ হলো সন্তানকে বলছেন, সন্তান বাবা তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে